হ্যালো বন্ধুরা, নমস্কার। সান ইমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে বর্তমানে কি চলছে, কি সমস্যা চলছে এবং তার সমাধান, ডিভাইন গাইডেন্স আমরা দেখে নেব। তো আমি এখানে দুটি পাইল রেখেছি, একটি মিস্টিক মানডে ডেক এবং একটি লাইট শেয়ার ডেক। আমি আর কোনো অবজেক্ট রাখিনি, জাস্ট দুটো পাইলই রেখেছি, আপনারা চুজ করে নিন। মিস্টিক মানডে ডেকটি হলো গ্রুপ 1 এবং লাইট শেয়ার ডেকটি হলো গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ মিস্টিক মানডে ডেকটিকে দিয়ে। ওকে বন্ধুরা? তো বন্ধুরা, আপনারা যারা মিস্টিক মানডে ডেক অর্থাৎ পাইল 1টি চুজ করেছেন, এই পাইলটি চুজ করেছেন, প্রথমে দেখে নেব এই মুহূর্তে বর্তমানে আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি পরিস্থিতি চলছে। ওকে, বর্তমানে বা এই মুহূর্তে আপনার এবং আপনার মানুষটির মধ্যে ঠিক কী পরিস্থিতি চলছে আমি প্রথমে দেখে নেব। আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই মুহূর্তে বা বর্তমানে কী পরিস্থিতি চলছে। সেভেন অফ সোর্ডস, ওকে, কুইন অফ ওয়ান্ডস, দি মুন, দুটি কার্ড চলে আসছে, নাইট অফ ওয়ান্ডস এবং এইট অফ ওয়ান্ডস, ওয়ান্ড এনার্জি, ফায়ার এনার্জি। বটম অফ দ্য ডেকে এসছে হুইল অফ ফরচুন। সো বন্ধুরা, কোথাও না কোথাও কিন্তু এখানে আপনাদেরকে এই মুহূর্তে আপনি যে আপনার পার্টনারের সাথে সম্পর্কে রয়েছেন, উনি কিন্তু কিছু আপনাকে লুকিয়ে যাচ্ছেন। কোনো জায়গায় কোনো একটি সম্পর্কের ক্ষেত্রে কোনো একটি বিশেষ বিষয় উনি কিন্তু ঠিক সৎভাবে আপনার সাথে এগোচ্ছেন না, এবং এই জিনিসটা কিন্তু আপনাকে ভীষণ রকমের কনফিউজড করে রেখেছে। আপনি কিন্তু এই সম্পর্কটি নিয়ে ভীষণ রকমের আগ্রহী প্রথম থেকেই। আপনার কাছে এই সম্পর্কটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক, ভীষণ রকমের প্যাশনেট একটি রিলেশনশিপ এটি আপনার কাছে। ওকে, এবং এই সম্পর্কটিকে গড়ে তোলবার জন্য বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে আপনারা গেছেন, আপনারা দুজনে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে না, ওনার থেকে সেই ভালোবাসাটা বা সেই যে অ্যাটেনশনটা, সেই অ্যাকসেপ্টেন্সটা কোথাও আপনি পাচ্ছেন না। কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে সেরকমভাবে আর অ্যাটেনশন দিচ্ছেন না, কোথাও গুরুত্ব আপনার কমছে বলে আপনার মনে হচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণ কনফিউশনের মধ্যে রেখে দিয়েছে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন না। হয়তো এমন হতে পারে যে কোনো একটি ব্যাপারে উনি আপনাকে যা বলেছেন, যেই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে রেখেছেন, আপনি একটু এনকোয়ারি করে দেখছেন যে আদৌ সেই ব্যাপারগুলো ঘটেনি, উনি আপনাকে মিথ্যে কথা বলেছেন।
কোনো রকমের ডিসঅনেস্টি, বিট্রেয়াল, এবং আপনি না ভীষণভাবে চাইছেন যে যেই জিনিসগুলো ঘটছে আপনাদের সম্পর্কের মধ্যে বর্তমানে, যেই ধরনের টালমাটাল পরিস্থিতিটা চলছে সেটা কেটে যাক, এই পরিস্থিতির থেকে আপনারা বেরিয়ে আসুন দুজনে, এবং এইটা অতীত হয়ে যাক। কিন্তু সেটা কোনোভাবে হচ্ছে না। আপনি ঘটনাটাকে দ্রুত এগোক ভবিষ্যতের দিকে, কারণ আপনি কমিটমেন্ট চাইছেন, মানুষটির থেকে আপনি কমিটমেন্ট চাইছেন, এবং আপনি চাইছেন যে মানুষটি আপনাকে সত্যি কথা বলুক, নিজেকে সম্পূর্ণভাবে আপনার সামনে মেলে ধরুন আপনার মানুষটি। কোথাও কমিউনিকেশনের গ্যাপ ঘটছে, এবং কোথাও না আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা আর এগোচ্ছে না, সেই আকাঙ্ক্ষিতভাবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা এগোচ্ছে না, এবং আপনি না একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, মানুষটির মধ্যে একটা চেঞ্জ, এবং এটা আপনাকে কনফিউজ করছে ভীষণভাবে। আপনি কিন্তু একজন ভীষণ স্বচ্ছ স্বাধীন ধরনের মানুষ, আপনি যেখানেই যান আপনি লোকজনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন, এই ক্ষমতা কিন্তু আপনার রয়েছে। এবং আপনি না হতে পারে না ওনার সাথে নিজেকে ম্যাচ করানোর জন্য না, আপনি একটুখানি কি বলবো, আপনার যা ক্ষমতা, আপনার যা শক্তি সাহস বা আপনার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে কমিয়ে রেখে ওনার সাথে আপনি মেশার চেষ্টা করেন, কোথাও একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করেন এই ভালোবাসার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যে, কিন্তু তাও না আপনি ওনার মন পাচ্ছেন না। এবং ঘটনা পরম্পরা যেভাবে এগোক বা এগিয়ে ভবিষ্যতের দিকে যাক সেটা আপনি চাইছিলেন, সেই জায়গাটা কিন্তু কোথাও সৃষ্টি হচ্ছে না এখানে, এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন যে এই সম্পর্কে আপনি আদৌ থাকবেন না এগিয়ে যাবেন না মুভ অন করবেন। এবং একটা বড় চেঞ্জও না আপনাদের সম্পর্কের মধ্যে আসতে চলেছে। এই পরিস্থিতিটা কিন্তু একটা স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে বলবো না, পরিস্থিতি নিজের মতো করে এগোচ্ছে, কিন্তু হতে পারে না আপনি বুঝতে পারছেন না, হতে পারে পরিস্থিতিটা নেগেটিভ দিকে এগোচ্ছে, বা সম্পর্ক হয়তো আপনাদের সেইভাবে আর কাজ করছে না, কিন্তু ওইটাকে না কোথাও আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনার মনে হচ্ছে কিছু এগোচ্ছে না, তো কিন্তু এটা কিন্তু এগোচ্ছে, আপনি কনফিউশনে রয়েছেন। ওকে, গ্রুপ 1। তো এটা যদি আপনাদের বর্তমান পরিস্থিতি হয় সম্পর্কে, তাহলে আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার মানুষটি মনে কি ভাবছেন, বা মনে মনে উনি কি চাইছেন, ওনার মাইন্ড লেভেলে, আপনার মানুষটির মাইন্ড লেভেলে ঠিক এই মুহূর্তে কি চলছে আমি দেখব। আপনার মানুষটির মাইন্ড লেভেলে এই মুহূর্তে কি চলছে আমি দেখে নেব গ্রুপ 1। উনি মনে মনে ঠিক কি ভাবছেন। মানুষটির মাইন্ড লেভেলে কি চলছে, 3 of Swords। ওকে, the Empress, again Wheel of Fortune। আমি একটু এমপ্রেস কার্ডটিকে এক্সপ্লেন করতে চাই। ফোর অফ পেন্টিকলস, ওকে, কোথাও, এবং বটম অফ দ্য ডেক এসে নাইট অফ পেন্টিকলস। কোথাও না ওনার এই সম্পর্কে হার্ট ব্রেক হয়েছে, এবং সেটার কারণ হতে পারে আপনার ওভার পজেসিভনেস, আপনার মাদারলি এনার্জি বেশি রকমের আগলে রাখা,
বেশি রকমের পজেসিভ হয়ে যাওয়া এবং ওনাকে বিশ্বাস না করা, এবং মাইন্ড লেভেলে কিন্তু বা ওনার মনের মধ্যে কিন্তু এই জিনিসটাই ভীষণভাবে একটা আঘাত সৃষ্টি করছে। উনি কিন্তু জিনিসটাকে ঠিক পছন্দ করে উঠতে পারছেন না, ওনার হার্ট ব্রেক হয়েছে কোথাও আপনার ওভার পজেসিভনেসের কারণে। এক্সট্রিমলি মাদারলি এনার্জি, সবসময় আগলে আগলে রাখা, সবসময় চোখে চোখে রাখা, এটা করবে না ওটা করবে, এদিকে যাবে না, আমার কথা শুনে চলবে, এদের সাথে মিশবে এদের সাথে মিশবে না। এবং আপনার না কুইন অফ ওয়ান্ডস এসেছিলো যখন দেখছিলাম আপনাদের কারেন্ট সিচুয়েশন। কুইন অফ ওয়ান্ডস কিন্তু প্রচণ্ড রকমের একটা গ্রাউন্ডেড এনার্জি, যার নিজের অরা এত বেশি আশেপাশের লোকজন ফিকে হয়ে যায়। এবং আপনার কুইন অফ ওয়ান্ডস এবং এমপ্রেস এই দুটোকে কিন্তু সমান হিসাবেই দেখা হয়ে থাকে ট্যারো কার্ডে। তো আপনার যেই অরা, আপনার যেই মাদারলি এনার্জি বা আপনার যেই অতিরিক্ত ক্রিয়েটিভিটি পাওয়ার, সৌন্দর্য, সমস্ত কাজকর্ম গুছিয়ে করার প্রবণতা, কোথাও না ওনার হয়তো একটা ইনসিকিউরিটির সৃষ্টি করেছে ওনার মধ্যে। এবং আপনি না ভীষণ পজিটিভ আপনার মানুষটিকে নিয়ে, এই জিনিসটা কিন্তু ওনার মনে হচ্ছে কোথাও উনি স্টাক ফিল করছেন, ওনার হার্ট ব্রেক হচ্ছে এবং উনি না পরিবর্তন চাইছেন এই সিচুয়েশনটা, কিন্তু আনফর্চুনেটলি সিচুয়েশনটা স্টাক হয়ে আছে, এগোচ্ছে না। উনিও পরিবর্তন চাইছেন, হুইল অফ ফরচুন দুবার এসে কিন্তু পরিস্থিতিটার কোনো পরিবর্তন হচ্ছে না, ব্যাপারটা স্টাক হয়ে আছে। এবং আপনার যে ওভার পজেসিভনেস, আপনার যে একটা কন্ট্রোলিং মেন্টালিটি, আপনার যে একটা ক্যারিজমাটিক নেচার, কোথাও ওনাকে না ইনসিকিউরিটি দিচ্ছে, বা আপনার পজেসিভনেসের কারণে না উনি কোথাও একটা হাঁসফাঁস ফিল করছেন, এটা হতে পারে, যেটা আপনি বুঝতে পারছেন না। আপনার মনে হচ্ছে যে সবই তো ঠিক আছে, আমি তোকে খুব ভালোবাসি, আমি তো ভীষণ কেয়ারিং ওর প্রতি, যেটা চাইছে সেটা বলার আগেই, মুখ থেকে খসার আগেই আমি সামনে এনে হাজির করছি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা ওখানেই, বেশি রকমের ইন্ডালজেন্স, ওভার ইন্ডালজেন্স, সেটাই সমস্যা তৈরি করছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। ওকে, সো আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার পার্টনার ইমোশনালি কী চাইছেন, মানে ওনার হৃদয় কী চাইছে। ওকে, এই মুহূর্তে আপনার পার্টনারের হৃদয় কী চাইছে। আপনার পার্টনারের হৃদয় এই মুহূর্তে কী চাইছে। Two of Pentacles, Page of Cups, Eight of Swords। আমি একটু টু অফ পেন্টিকলস কার্ডটাকে ইলাবোরেটলি বুঝতে চাইছি। ফাইভ অফ ওয়ান্স, ওকে। বটম অফ দ্য ডেক আসছে ম্যাজিশিয়ান। উনি কিন্তু বাই হার্ট বা হৃদয় থেকে কিন্তু এই সম্পর্কটাকে উনি নতুন করে শুরু করতে চাইছেন, কিন্তু উনি ইনডিসিশনে ভুগছেন এই মুহূর্তে। এবং এর মধ্যে না প্রচুর পরিমাণে ইগো রয়েছে, ভীষণ ইগো বেসড এনার্জি। হতে পারে যে আপনার, যেটা আমি বললাম যে আপনার সিগনিফিকেন্ট পার্সোনালিটি, আপনার যে অরা, আপনার যে ক্যারিজমা, সব জায়গায় যে জিতে বেরিয়ে আসার ক্ষমতা, এক্সট্রিমলি প্যাশনেট, ক্রিয়েটিভ, এনার্জেটিক, ইনফ্লুয়েন্সিয়াল একটা মানুষ আপনি, এই জিনিসটা না কোথাও ওনার ইগোকে হার্ট করছে ভীষণভাবে।
এই জন্য না উনি কনফিউজ হয়ে রয়েছেন যে আবার উনি সম্পর্কটা তৈরি করবেন কি না। কিন্তু অ্যাকচুয়ালি হৃদয়ে কিন্তু উনি চাইছেন, ওনার হৃদয় কিন্তু চাইছে আবার নতুন করে শুরু করতে, কিন্তু একটা স্টাক ফিলিং রয়েছে। এই রিলেশনশিপে আপনাদের কিন্তু পোটেনশিয়াল যথেষ্ট রয়েছে, ওকে, পোটেনশিয়াল কিন্তু প্রচণ্ড রয়েছে, কিন্তু কোথাও ইগো এসে না আপনার আর ওনার মাঝখানে একটা বিভেদ সৃষ্টি করছে। উনি কিন্তু হৃদয় থেকে চাইছেন না যে এই সম্পর্ক ভেঙে যাক, কিন্তু এই ইগোটা ওনাকে একটা স্টাক এনার্জি দিচ্ছে। উনি মনে করছেন যে ওনার হাত পা বাঁধা, উনি এক্ষেত্রে আর এগোতে পারবেন না। আপনার ওভার পজেসিভনেস, ওভার ইন্ডালজেন্স, ভীষণ রকমের কনফিডেন্ট যে ইমেজটা, সেটা কোথাও আপনার সাথে ওনার যে কমিউনিকেশনটা, সেটাকে ক্লিয়ার কমিউনিকেশন হতে দিচ্ছে না। ইগো চলে আসছে, ক্লাউডি হয়ে যাচ্ছে জিনিসটা ভীষণ। এবং উনি 8 অফ সোর্সে গিয়ে ট্যাপ ইন করছেন, অর্থাৎ স্টাক এনার্জি। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের সম্পর্কে ভীষণ পোটেনশিয়াল আছে, সেটা উনিও জানেন। উনিও জানেন যে আপনাদের সম্পর্কটায় কিন্তু প্রচণ্ড পোটেনশিয়াল আছে, এটা কিন্তু সাকসেসফুল জিনিসে দাঁড়াতে পারে, একটা সাকসেসফুল সম্পর্কে দাঁড়াতে পারেন, সেটা উনিও জানেন। বাট ইগো, ইনডিসিশন, সম্পর্কে নতুন শুরু করতে চাইছেন, পারছেন না, স্টাক হয়ে যাচ্ছেন। সো গ্রুপ 1 আমি দেখে নেব উনি অ্যাকশন কী নেবেন, ওনার নেক্সট অ্যাকশন। এক্ষেত্রে ওনাকে যদি কোনো অ্যাকশন নিতে হয়, উনি কি অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় রয়েছেন? নিলে উনি কি অ্যাকশন নেবেন? আপনার মানুষটি কি অ্যাকশন নেবেন দেখে নেব। গ্রুপ 1 কি অ্যাকশন নেবেন আপনার মানুষটি? কি অ্যাকশন নিতে চলেছেন আপনার মানুষটি দেখে নেব। ওকে, পেজ অফ সোর্ডস, 3 অফ কাপস, আচ্ছা, দি হাই প্রিস্টেস, আমি একটু পেজ অফ কাপস এই কার্ডটিকে একটু এক্সপ্লেন করতে চাই। এবং কোথাও একটা খুব ছটফটে এনার্জি রয়েছে আপনার মানুষটির মধ্যে, উনি যেন ছটফট করছেন কনক্লুশনটা দেখার জন্যে। 9 অফ কাপস, ওকে। সো বন্ধুরা, উনি কিন্তু অ্যাকশন নেবেন। এগেইন সেই 5 অফ ওয়ান্ডস, উনি কিন্তু অ্যাকশন নেবেন, কিন্তু ওনাকে না নিজের ইগোকে ক্লিয়ার করে আপনার দিকে এগোতে হবে। এবং তার জন্যে সবচেয়ে আগে যেটা দরকার, নিজের ইনটিউশনের কথা শোনা, অর্থাৎ ওনাকে নিজের ইনটিউশনের কথা আগে শুনতে হবে। উনি কিন্তু আপনার দিকে এগোতেই চাইছেন, উনি ইউনিয়ন চাইছেন, এবং উনি অ্যাকশনও নেবেন। উনি এই ইউনিয়নের পিছনে কিন্তু অ্যাকশন নেবেন, ওনার যা করার করবেন, এবং ভীষণ বুদ্ধি করে নেবেন। পেজ অফ সোর্স তো উনি স্ট্র্যাটেজিক ওয়েতে এগোবেন, স্ট্র্যাটেজাইজ করবেন কিভাবে কোন পথে এগোলে সম্পর্কটাকে আবার শুধরানো যায়। আপনাদের মধ্যে এখন হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অর্থাৎ হয়তো উনি কথাবার্তা ওনার এন্ড থেকে বন্ধ করে রেখেছেন, আপনার সাথে মিশছেন না, হয়তো হতে পারে অন্য কোনো দিকে সম্পর্ক উনি দেখছিলেন, কোনো একটা ডিসঅনেস্টি, লয়ালিটির অভাব, এবং এই জিনিসটা উনি করছিলেন না যাতে কনসেন্ট্রেশনটা আপনার উপর থেকে সরিয়ে অন্য দিকে ফোকাস করা যায়। এই কারণে এই জিনিসটা উনি করছিলেন। উনি ভাবছিলেন যে হয়তো অন্যদিকে ফোকাস করলে বা অন্য কারোর সাথে মিশলে আপনার থেকে ওনার কনসেন্ট্রেশনটা সরে যাবে, কিন্তু সেটা হচ্ছে না, এবং এইটা ওনার কনফিউশনকে বাড়িয়ে দিচ্ছে। উনি কিন্তু হার্ট লেভেলে চাইছে আপনার সাথে রিইউনিয়ন, কিন্তু ওনাকে
উনি যে অ্যাকশন নিতে চলেছেন, অ্যাকশন উনি নেবেন, কিন্তু তার আগে ওনার নিজের সাথে ক্লিয়ার হওয়ার দরকার যে উনি এক্স্যাক্টলি কী চাইছেন। ওনাকে বুঝতে হবে যে উনি আপনার সাথে মিলনটাই চাইছেন। 9 অফ কাপস, 3 অফ কাপস, এবং উনি ভীষণ ইমোশনালি আপনার সাথে কিন্তু এসে কথাবার্তা বলবেন। উনি এগোবেন আপনার দিকে ভীষণ ইন্টেলেকচুয়ালি, বুদ্ধি করে, এবং হয়তো কোনো চালাকির আশ্রয় নিতে পারে। অনেক দিন নিজে যোগাযোগ করছে না, এগোবে কিন্তু খুব ক্লিয়ার মাইন্ডে, ভীষণ ক্ল্যারিটি থাকবে। কারণ উনি নিজের ইনটিউশনের সাথে যদি কানেক্টেড হতে পারেন, উনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে উনি কী চাইছেন, এবং যেই মুহূর্তে এটা ঘটবে না, উনি ক্লিয়ার হয়ে যাবেন এবং উনি কিন্তু আপনার দিকে স্ট্র্যাটেজিক্যালি এগোবেন, এবং একবার আপনার সাথে যোগাযোগ করে উঠতে পারলে উনি কিন্তু নিজের মনের কথা আপনাকে জানাবেন, যেটা হলো আলটিমেট ইউনিয়ন। মাঝখানে হয়তো ইগো আসবে, কিন্তু সাকসেসফুল রিলেশনশিপ একটা তৈরি করার চেষ্টা উনি করবেন, উনি অ্যাকশন নেবেন। আমি দেখে নেব গ্রুপ 1 ইউনিভার্সের তরফ থেকে আপনাকে ঠিক কী বলা হচ্ছে, আপনার জন্যে কী নির্দেশ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে। আমি দেখে নেব গ্রুপ 1। আপনার জন্য কি নির্দেশ রয়েছে ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইন গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স আপনার জন্য কি গ্রুপ 1, আমি দেখে নেব। দ্য ওয়ার্ল্ড, ওকে, again page of swords, Queen of Wands again, আমি একটু প্রিন্সেস অফ সোর্ডসটা এক্সপ্লেন করব। কিং অফ কাপস, ওকে, 9 অফ ওয়ান্ডস। সো গ্রুপ 1 আপনাকে কিন্তু ইউনিভার্স এটাই গাইড করতে চাইছে যে আপনার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল, সাকসেস, জয়, হ্যাপিনেস সব কিন্তু আপনি পেতে চলেছেন, এবং আলটিমেট সাকসেস পাবেন আপনি। সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনে হোক, আর্থিক ক্ষেত্রে হোক, আপনি জীবনে কিন্তু সাকসেসফুল হবেন। এই মুহূর্তে আপনার জন্যে এটাই ডিভাইন গাইডেন্স যে আপনি নিজের মহিমায়, স্বমহিমায় বিরাজ করুন। আপনার যে একটা ক্যারিজম্যাটিক অরা, আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে ডিসিপ্লিনড বিউটিফুল এনার্জি, একটা ভীষণ লয়াল, এনার্জেটিক, এনথুসিয়াস্টিক যে এনার্জি, সেই এনার্জিতে আপনি থাকুন। আপনার অন্য কারোর ভ্যালিডেশন, অন্য কারোর ভালোবাসা, অন্য কারোর অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের এনার্জি কম করার কোনো দরকার নেই, এবং অবশ্যই নিজের ইমোশনকে গ্রাউন্ডেড তৈরি করুন। অর্থাৎ হতে পারে আপনি আপনার মানুষটিকে অতিরিক্ত ইমোশন দেখিয়ে ফেলেছেন, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে হতে পারে সে সাফোকেটেড ফিল করতে শুরু করেছিল, সে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। যেই মুহূর্তে না আপনি নিজের ইমোশনসকে গ্রাউন্ডেড করে ফেলবেন এবং আপনার কাছে ক্ল্যারিটি আসবে এই বিষয়টা নিয়ে, আপনি নিজের মাইন্ড লেভেলে পুরোপুরি ক্লিয়ার থাকবেন যে আপনি কি চাইছেন, সেই মুহূর্তে দেখবেন না আপনি ওনাকে অ্যাটেনশন দেওয়ার জন্য এতটা পাগল হচ্ছেন না, নিজের মধ্যে আপনি কন্ট্রোল ফিরে পেয়েছেন। এবং যেই মুহূর্তে আপনি নিজের মধ্যে কন্ট্রোল ফিরে পাবেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করে নিতে পারবেন, ওনাকে আর অত অ্যাটেনশন বা ওনার পিছনে দৌড়াবেন না। উনি দেখবেন যেই মুহূর্তে আপনি ওনাকে চেস করা বন্ধ করে দিচ্ছেন না, উনি দেখবেন আপনার কাছে ঘুরে আসছে। এবং এটাই হয়, কিন্তু আপনি যত ওনাকে চেস করবেন উনি কিন্তু তত দৌড়াবেন। যত ওনাকে আপনি চেস করতে থাকবেন, উনি হয়তো ভাববেন যে কি ব্যাপার হলো, এত কেন আমার পিছনে কেন এত লাগছে, আমি পালাই।
এরকম একটা পালানোর এনার্জি কিন্তু ওনার মধ্যে, এটা কিন্তু ওনার মধ্যে অলরেডি রয়েছে। কারণ আপনার যে ব্যক্তিত্ব, আপনার যে সৌন্দর্য, সেইটা কিন্তু কোথাও ওনার ইগোকে হার্ট করে রেখেছে। তো আপনাকে বলা হচ্ছে আপনি নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন এবং বিশ্বাস করবেন মানুষজনকে বুঝে শুনে। সবার কাছে নিজেকে ইমোশনালি মেলে ধরার প্রয়োজন নেই, নিজের মনের মানুষের কাছেও নয়, সব সময় নয় কিন্তু। অর্থাৎ আপনি যদি বোকার মতো নিজের ইমোশনসকেই বারবার দেখিয়ে যান, সমস্ত কিছু হাতে ধরে নিয়ে গিয়ে তার সামনে উপস্থিত করছেন, তাকে কোনো এফোর্ট দিতে দিচ্ছেন না সম্পর্কের ক্ষেত্রে, সে না সাফোকেটেড ফিল করবে। কারণ আপনি এতটাই ইনভলভ, আপনি এতটাই ইমোশনালি ইনক্লাইন্ড এই সম্পর্কটার মধ্যে, এতটা বেশি ইনভলভ যে আপনি সমস্ত কিছু করছেন, মানুষটিকে গিফট করছেন, তার 24 ঘন্টা খেয়াল রাখছেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস আপনি অ্যাটেনশন দিচ্ছেন। এবং আপনাকে সবাই যে এই যে প্রশংসা করছে, আপনি যে নিজের কাজের ক্ষেত্রেই বলুন, সম্পর্কের ক্ষেত্রেই বলুন, সবাই যে আপনাকে ভীষণ ডিপেন্ড করছে, সবাই যে আপনাকে একজন ডিপেন্ডেবল মানুষ হিসাবে দেখছে না, এই জিনিসটা কোথাও ওনার ইগোতে লাগছে। ওনার মনে হচ্ছে ওনার এই সম্পর্কে কিছু করার নেই, ওনার এই রিলেশনশিপে কিচ্ছু দেওয়ার নেই, এবং উনি না এই জন্য পালাচ্ছেন। আপনি এত বেশি করাটা বন্ধ করুন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন এবং ক্লিয়ারলি ওনার সাথে কমিউনিকেশন করবেন উনি যখন আসবেন। চয়েস অবশ্যই আপনার উপরে। হতে পারে যে আপনাদের এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, এবং এই সময় হতে পারে যে আপনাকে ভোলার জন্য হয়তো উনি নিজের জীবনে কোনো অন্য কাউকে বেশি অ্যাটেনশন দিচ্ছিলেন এবং আপনাকে ক্লিয়ারলি সেই ব্যাপারগুলো জানাচ্ছিলেন না, আপনার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছেন। তো ফার্দার যখন উনি আবার আপনার জীবনে ফিরে আসতে চাইবেন, আপনি ওয়েলকামিং হবেন, নিশ্চয়ই হবেন, কিন্তু বিশ্বাস করবেন বুঝে শুনে, এবং তারপরে সম্পর্কে এগোবেন কিনা এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আপনার জীবন কিন্তু একটা কমপ্লিট সার্কেল আপনার জীবনে কমপ্লিট হতে চলেছে, এবং সেটা তখনই হবে যখন আপনি নিজের এনার্জিতে থাকবেন। কারুর জন্য বদলানোর দরকার নেই, কারুর জন্য পরিবর্তিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, তবে নিজের ইমোশনকে অবশ্যই গ্রাউন্ডেড করার দরকার আছে। আপনি ভালোবাসতেই পারেন, আপনি ইমোশনাল হতেই পারেন, কিন্তু ইমোশন শো করার একটা আলাদা পদ্ধতি রয়েছে। আপনি মনে মনে কাউকে ভীষণ ভালোবাসতেই পারেন, তার জন্য আপনি হয়তো সমস্ত কিছু হাজির করে দিতে পারেন, কিন্তু সে কি ভাবছে বা সে জিনিসটাকে কিভাবে নিচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখাও কিন্তু ভীষণ রকমের জরুরি। আমি একটি ওরাকল কার্ড নিয়ে নেব। আমি একটু টাইমটা দেখবো ওরাকল কার্ডের মাধ্যমে, যে কবে নাগাদ উনি যোগাযোগ করতে পারেন, এবং এটাও দেখব যে আপনাদের জন্যে স্পেসিফিক কোনো ডিভাইনের তরফ থেকে মেসেজ আছে কিনা। ওকে, গ্রুপ 1। লুক ফর আ সাইন। কোনো নির্দিষ্ট সাইন আপনি দেখতে পাবেন, এবং সেটিকে ফলো করুন। পারফেক্ট টাইমিং, উনি কিন্তু যে উপযুক্ত সময় কিন্তু উনি আপনার কাছে ফিরে আসবেন, এবং আপনার এর জন্য না অপেক্ষা করারও প্রয়োজন নেই। আপনি নিজের ছন্দে, নিজের গতিতে, নিজের জীবনে এগোন। হ্যাঁ, যে ভুলগুলো করেছেন এই সম্পর্ক, সেই ভুলগুলো থেকে অবশ্যই শিক্ষা নেবেন, এবং কোনো রকমের সাইন, কোনো রকমের ইউনিভার্সাল গাইডেন্স বোঝার চেষ্টা করবেন। আপনি কিন্তু ইনটিউটিভ পাওয়ার কিন্তু আপনার মধ্যে যথেষ্ট রয়েছে। এবং পারফেক্ট টাইমিং, অর্থাৎ
যেই সময়টা ওনার আসার হবে, ডিভাইন টাইমিং, উনি কিন্তু সেই সময়টায় আসবেন, খুব দ্রুত আসবেন উনি। আপনাকে কিন্তু ওনার জন্য হাপিত্তেশ করে আপনি অপেক্ষা করছেন, বসে রয়েছেন, এর কোনো প্রয়োজন নেই। আপনি নিজের ছন্দে নিজের জীবনে এগিয়ে চলুন। চেস করা বন্ধ করুন, চেস করা বন্ধ করুন। চেস করে কোনো লাভ হবে না। যেই মুহূর্তে আপনি চেস করা বন্ধ করবেন, গ্রুপ 1, উনি কিন্তু আপনার জীবনে ফিরে আসছেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে আপনাদের সাথে, কোথাও মনে হচ্ছে যে মিলছে এবং মনে যদি শান্তি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। কোন বিষয়ে রিডিং করতে পারি সেই বিষয়ে আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়ে রিডিং করব। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে তাহলে গ্রুপ 1 আবার নেক্সট রিডিং। ওকে, বাই। ওকে, সো আমি এনার্জিটাকে একটু ক্লিয়ার করব। একটু জল খেলাম, প্রচণ্ড রকমের গরম পড়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনাদেরও বলবো যে বেশি করে জল খাবেন, ভীষণ জরুরি সেটা। সো গ্রুপ 2 যারা লাইট শেয়ার ডেকটি চুজ করেছেন, আজকে আমি কোনো অবজেক্ট দিইনি, আজ আমি শুধু ডেক রেখেছিলাম। তো যারা লাইট শেয়ার ডেকটি চুজ করেছেন গ্রুপ 2, দেখে নেব এই মুহূর্তে আপনার এবং আপনার পার্টনারের সম্পর্কের মধ্যে কি চলছে। ঠিক এই মুহূর্তে সিচুয়েশনটা কি রয়েছে গ্রুপ 2, দেখে নেব। এই মুহূর্তে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে ঠিক কি চলছে। Eight of Cups, Queen of Cups, কাপস এনার্জি রয়েছে, Ace of Wands। আমি একটু 8 of Cups আর Ace of Wands এই দুটো কার্ডকে এক্সপ্লেন করব। Two of Cups, আচ্ছা। Three of Pentacles, বটম অফ দ্য ডেক হচ্ছে দি ম্যাজিশিয়ান। গ্রুপ 2, আপনি আপনার মানুষটির সাথে সম্পর্কে রয়েছেন, আপনাদের মধ্যে যোগাযোগও রয়েছে, কানেকশনও রয়েছে, এবং উনি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট বা ভালোবাসা, যেটা আমরা জীবনে সারা জীবন ম্যানিফেস্ট করি, যে এমন একজন ভালোবাসার মানুষ যে আমাদের পাশে দাঁড়াবে, যে আমাদের বুঝবে, যার সাথে আমাদের মন মানসিকতার মিল থাকবে, আইডিয়াল পার্টনার। উনি কিন্তু আপনার আইডিয়াল পার্টনার। ওকে, হতে পারে আপনারা এই মুহূর্তে একসাথে কোনো
কোনো ব্যবসা, কোনো কিছু শুরু করেছেন এই মুহূর্তে, ভীষণ প্যাশন নিয়ে শুরু করেছেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করেছেন, একসাথে শুরু করেছেন। এবং সম্পর্কটা যেমন আপনারা সম্পর্কের ব্যবহারিক দিক দিয়ে যেমন আপনারা ভীষণ একে অপরের আইডিয়াল, তেমনি কিন্তু শুধু এই জিনিসটা শুধু প্রেম ভালোবাসা ব্যক্তিগত সম্পর্কে আটকে নেই। আপনারা দুজনে মিলে কিন্তু নতুন কিছু শুরু করেছেন, যেটা আপনাদের নতুন একটা উদ্যোগ, জীবনে আপনাদের অর্থ এনে দেবে। এবং এই মুহূর্তে না আপনাদের সম্পর্কটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে আপনারা যা চাইবেন, যা ম্যানিফেস্ট করবেন সম্পর্কে, সেটা কিন্তু হবে। ভীষণ কেয়ারিং, মাদারলি, নার্চারিং এনার্জি। কোথাও একটা অতীতের গল্প এখানে রয়েছে, যেখান থেকে মুভ অন আপনার পার্টনারকে করতে হবে। এবং উনি না ঠিক পুরোপুরি মুভ অন করে উঠতে এখনো পারেননি, এবং যার কারণে আপনাকে যখন অ্যাকসেপ্টেন্স দিতে হচ্ছে, উনি কিন্তু ঠিক ক্লিয়ার হতে পারছেন না এই ব্যাপারটায়। অতীতের কোনো সম্পর্ক যেটা ওনাকে আর সার্ভ করছিল না, সেটার থেকে কোথাও একটা মুভ অন করার গল্প রয়েছে গ্রুপ 2 আপনাদের পার্টনারের ক্ষেত্রে। এবং এটা আপনার ক্ষেত্রেও হতে পারে, কারণ অনেক সময় এনার্জি মিরর করে। তো আপনারা যতই একে অপরের সাথে ভালোবেসে মিশুন না কেন, ফ্রিলি মিশুন না কেন, আপনাদের যতই একে অপরকে মনে হোক না কেন আইডিয়াল পার্টনার, কোথাও অতীতটা না একটা স্টাক হয়ে রয়েছে। যে গলায় দেখবেন মাছের কাঁটা কখনো গলায় যদি আটকে যায়, অনেক সময় দেখবেন প্রচুর জল খেলে পরে কাঁটাটা পাস করে যায়, কিন্তু ওই গলার মধ্যে একটা খচখচানি থাকে। বা যদি কাটার আঘাতে যে স্কারটা তৈরি হয় না, সেই স্কারের জন্যে দেখবেন গলার মধ্যে একটা ব্যথা ব্যথা। এবং আপনি যখন খাবার খেতে যাচ্ছেন পরবর্তীকালে, আপনার কিন্তু গলায় লাগবে ব্যথা, এবং সেই ভয় হতে পারে আপনি কিছুক্ষণের জন্য কিছু খেলেনই না, গলায় ব্যথা লাগছে, একটু গলাটাকে রেস্ট দিলেন। তো ওনার না আপনার সাথে সম্পর্কে উনি কিন্তু এ ব্যাপারে ক্লিয়ার যে আপনি ওনাকে ভালোবাসেন, উনিও আপনাকে খুব ভালোবাসেন, এবং হয়তো আপনারা বিয়েও করতে চলেছেন। হতে পারে কোনো রকমের উদ্যোগ, এবং আপনাদের সম্পর্কে প্রচুর প্যাশন রয়েছে। হতে পারে আপনারা নতুন একসাথে মিলে কোনো নতুন উদ্যোগ শুরু করছেন, যেটা আপনাদের জীবনে টাকা পয়সা, অর্থ, সাফল্য নিয়ে আসবে। হতে পারে কোনো নতুন ব্যবসা। এবং ভীষণভাবে আপনি এবং আপনার পার্টনার উভয়ই সম্পর্কের মধ্যে ভীষণভাবে ইমোশনালি ইনভলভড, একে অপরকে ভীষণ ভালোবাসেন, ভীষণ লাভিং, কেয়ারিং, নার্চারিং এনার্জি, মাদারলি এনার্জি, একে অপরের প্রতি সাপোর্ট রয়েছে, ভালোবাসা রয়েছে, রেসপেক্টফুল আপনারা একে অপরের প্রতি, একে অপরের মন বোঝেন, একে অপরের সাথে সময় কাটান। কিন্তু কোথাও আপনি আপনার পার্টনারের তরফ থেকে অনেক সময় না সেই ভাইবসটা পান না, বা হয়তো অতীত নিয়ে উনি এখনও বেশি স্মৃতিকাতর হয়ে পড়েন। হয়তো হতে পারে আপনার কাছে অতীত নিয়ে দুঃখ করেন, যেটা আপনার হয়তো ভালো লাগে না। এবং এই একই জিনিস আপনার সাথেও হতে পারে আপনি নিজের পুরনো সম্পর্ক নিয়ে ভীষণ রকমের এখনও মাথার মধ্যে আপনার কাজ করে চলেছে। আপনি হয়তো মুভ অন করার চেষ্টা করে চলেছেন, কিন্তু ঠিক হচ্ছে না। এবং এই যে সম্পর্কটা, এটার প্রতি যে সম্পূর্ণ বিশ্বাসটা আপনার আসা উচিত, সেই জায়গাটা আসছে না। আপনার মনের মধ্যে কোথাও একটা খচখচানি রয়ে গেছে গ্রুপ 2। এবং আপনার ইমোশন, প্যাশন, এনার্জি সমস্ত এই সম্পর্কে ইনভেস্ট করা সত্ত্বেও ওই যে মুভ অন করতে পারছেন না আপনি বা আপনার পার্টনার,
কোথাও আপনাদের সম্পর্কটা না দাঁড়িয়ে গেছে। যদিও এই সম্পর্কে কিন্তু আপনারা যা চাইবেন, আপনারা একসাথে মিলে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবেন, খুব পোটেনশিয়াল সম্পর্কে। দি ম্যাজিশিয়ান কার্ড এসছে বটম অফ দ্য ডেক। ওকে গ্রুপ 2, তো আমি দেখে নেব যে আপনার পার্টনারের মনে কি চলছে। স্পেসিফিক্যালি আপনার পার্টনার কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে, ওনার মনে এই মুহূর্তে কি চলছে আমি দেখে নেব। আপনার পার্টনারের মনে কি চলছে, ওনার মাইন্ড লেভেলে ঠিক কী চলছে এই মুহূর্তেই সম্পর্কটাকে নিয়ে। গ্রুপ 2 আমরা দেখে নেব আপনার পার্টনারের মাইন্ড লেভেলে ঠিক কী চলছে। 2 of Swords, Five of Pentacles, Five of Cups বাবা। ওকে, আমি একটু 2 of Swordsটাকে এক্সপ্লেন করব। Seven of Pentacles, bottom of the deck, Knight of Swords। গ্রুপ 2 আপনার পার্টনার, আপনারা, আমি বলছিলাম এখানে 2-3টে সিনারিও আমি দেখতে পাচ্ছি, আমি এক এক করে বলছি আপনাদের। এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ আছে, তো সকলের সাথে হয়তো সবটা মিলবে না, যাদের সাথে যেটা মিলবে সেটা আপনারা নেবেন প্লিজ। আপনারা যে নতুন একটা উদ্যোগ শুরু করেছেন, দেখতে পেয়েছিলাম যেটা এই মুহূর্তে সিচুয়েশন, কোনো ব্যবসায়িক উদ্যোগ, তাতে কোনো রকমের ফিনান্সিয়াল লস হয়তো আপনার পার্টনার ফেস করেছে, আপনারা ফেস করেছে, যেটা আপনার পার্টনার হয়তো আপনাকে জানাচ্ছে না, এরম একটা সিনারিও হতে পারে। বা আপনারা দুজনেই জিনিসটা জানেন, কিন্তু আপনার পার্টনার না ভীষণভাবে ভেঙে পড়েছে। এই যে আপনারা একসাথে উদ্যোগ নিয়েছিলেন, সেটা কোনোভাবে ফ্রুটফুল হয়নি, কোনো রকমের ফাইন্যান্সিয়াল লস, ইমোশনাল লস দেখতে হয়েছে আপনাদের। এতে না আপনার পার্টনার ভীষণ রকমভাবে ইমোশনাল ব্রেকডাউন, আপনি যে ওনাকে ভালোবাসেন, আপনি যে ওনার পাশে আছেন, আপনি যে ভরসাযোগ্য মানুষ, ওনার পাশে এখনও দাঁড়িয়ে আছেন, ওনাকে ছেড়ে যাননি, এইসব উনি এখন দেখতে পাচ্ছেন না। ওনার মাথায় ওই লসটা নিয়ে উনি নার্চার করছেন এবং ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন। ভাবছেন যে আপনারা এত কষ্ট করে ব্যবসাটাকে দাঁড় করালেন বা যেই উদ্যোগটা নিয়েছিলেন, এটা কোনো কর্মোদ্যোগ, যে কোনো রকমের কর্মোদ্যোগ হতে পারে, হয়তো কোনো নাট্য সংস্থা করে তুলেছেন দুজনে, হতেই পারে, প্রফেশনাল থিয়েটার গ্রুপ, এবং তিলে তিলে আপনারা দুজনে গড়ে তুলেছেন। যেহেতু আপনাদের সমমানসিকতা, যেহেতু একে অপরের প্রতি ভালোবাসা রয়েছে, একে অপরের চিন্তাভাবনা, থট প্রসেসের প্রতি আপনাদের ভালোবাসা রয়েছে, একসাথে মিলে এই জন্য একটা কিছু আপনারা নার্চার করতে যাচ্ছিলেন বা করছেন, এখনও অবধি করে চলেছেন, তিলে তিলে গড়ে তুলেছেন, কিন্তু কোথাও না সেটা সাকসেসফুল হচ্ছে না। কোনো ইমোশনাল লস, ফাইন্যান্সিয়াল লস আপনাকে এবং আপনার পার্টনারকে এই মুহূর্তে দেখতে হচ্ছে। ওই লসটা ওনার ভিত্তি নাড়িয়ে দিয়েছে। উনি আপনার ভালোবাসাটা বা আপনি যে ওনার পাশে দাঁড়িয়ে আছেন সেটা দেখতে পাচ্ছেন না, ওনার মন দ্বিধাবিভক্ত হয়ে রয়েছে, এবং হতে পারে ওই সম্পর্কটাকে নিয়ে ভাবাই বন্ধ করে দিয়েছেন। ওনার পুরো ফোকাস চলে গেছে ওই টাকা পয়সার দিকে। উনি চাইছেন দ্রুত এই অবস্থাটার পরিবর্তন ঘটুক, সেটা হচ্ছে না। এটা একটা সিনারিও। আরেকটা এমন হতে পারে যে অতীতে
যেই আঘাতটা উনি পেয়েছিলেন জীবনে, যেটা আমি বলেছিলাম প্রথমে, যে এই সিচুয়েশন, যে অতীতের কোনো ব্যাপার ওনাকে ট্রিগার করে রেখেছে, যেখান থেকে উনি মুক্ত হতে পারছেন না, মুভ অন করতে পারছেন না অতীতে, সেই ব্যাপারটা নিয়ে না উনি এখনও ভীষণ মনে মনে কষ্টে রয়েছেন। উনি আপনাদের সম্পর্কের পোটেনশিয়ালটা দেখতে পাচ্ছেন না, এখনও কোথাও কনফিউজড, এবং ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে উনি হাল ছেড়ে দিলে বোধহয় ভালো হয়। ওনার মাঝে মধ্যেই মনে হচ্ছে যে এই সম্পর্কে উনি হাল ছেড়ে দেন, আর এগোতে চাচ্ছেন না। এটা ওনার মাইন্ড লেভেলে এই জিনিসগুলো চলছে। ওকে, গ্রুপ 2, এর জন্য আপনাদের সম্পর্কটা সাফার করছে। আমি দেখব ওনার হৃদয় ওনাকে কি বলছে এই মুহূর্তে। গ্রুপ 2, আপনার পার্টনারের হৃদয় আপনার পার্টনারকে এই মুহূর্তে ঠিক কী বলছে আমি দেখে নেব। আপনার পার্টনার ভীষণ কনফিউজ। আপনার পার্টনারের হৃদয় এই সম্পর্কটা নিয়ে ওনাকে ঠিক কী বলছে, উনি হৃদয় থেকে কী চান এই সম্পর্কটা সম্পর্কে আমি দেখে নেব। Again 5 of Cups, the Hierophant, Ace of Swords। আমি 5 of Cupsটাকে একটু এক্সপ্লেন করব। ফাইভ অফ কাপসটাকে এক্সপ্লেন করছি, দি স্টার এবং 4 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। আপনার পার্টনার কিন্তু আপনাদের ইউনিয়ন ম্যানিফেস্ট করছেন, কারণ উনি এটা ভীষণভাবে বিশ্বাস করেন যে আপনাদের যে এই মিলনটা হয়েছে বা আপনারা যে একে অপরের সাথে পরিচিত হয়েছেন, এটা ডিভাইনলি গাইডেড একটা ব্যাপার। এবং উনি হৃদয় থেকে আপনার যে অবদান ওনার জীবনে অনস্বীকার্য, এই ব্যাপারটা কিন্তু উনি হৃদয় থেকে স্বীকার করেন। এই মুহূর্তে ওনার একটা গাইডেন্স দরকার। এই সম্পর্কে ভবিষ্যতে কিভাবে এগোবেন উনি সব দিক সামলাতে পারছেন না, এটি হলো পরিষ্কার মেসেজ। সম্পর্ক এবং আর্থিক অবস্থা, ব্যক্তিগত জীবন, কর্মজীবন, সমস্ত কিছুকে ঘেঁটে ফেলেছেন এই মুহূর্তে। এবং যেহেতু ওনার কর্মজীবনে আপনি ইনভলভড, আপনারা আমি বললাম যেটা আপনারা নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন, হতে পারে আপনারা একই অফিসে কাজ করেন, একই প্রফেশনে রয়েছেন, একই পেশায় রয়েছেন, একই জায়গায় দুজনে চাকরি করেন। তো উনি না ঘেঁটে ফেলছেন ব্যক্তিগত জীবন কর্মজীবনের মধ্যে ওনার কনফিউশন, ঘেঁটে যাওয়া এনার্জি, এবং সেই কারণে কিন্তু উনি ভাবছেন কিভাবে এগোবেন। ওনার গাইড দরকার, একজন মেন্টর। উনি হয়তো এটাও মনে মনে চাইছেন যে আপনি যদি ওনাকে গাইড করেন, ওনার এই কনফিউশন দূর করতে পারেন। উনি কিন্তু মনে মনে আপনার সাথে ক্ল্যারিটি চাইছেন, মনে মনে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ক্ল্যারিটি চাইছেন এবং হৃদয় দিয়ে চাইছেন, এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছেন। নিজের হৃদয় দিয়ে এই সম্পর্কটাকে উনি ম্যানিফেস্ট করছেন, কারণ উনিই জানেন যে আপনি কিন্তু ওনার আইডিয়াল পার্টনার। আপনি কিন্তু ওনার দুঃসময়ে ওনার পাশে দাঁড়িয়ে আছেন। এই সত্যিটা কোথাও না কোথাও ওনার হৃদয় জানে। ওনার মন এই ব্যাপারটাকে হয়তো অস্বীকার করছে, উনি হয়তো দেখছেন না। উনি মনে কি ভাবছেন সেখানেও 5 অফ কাপস এসেছিল।
হতে পারে যে উনি মনে মনে এইসব ঝামেলা, অতীত মুভ অন করতে পারছেন না, এখন একটা ঝামেলা ফেস করছেন, এইসব নিয়ে মনে মনে হয়তো বদার্ড, উনি আপনার ইম্পর্টেন্সটা দেখতে পাচ্ছেন না, গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ওনার হৃদয় জানে যে আপনি ইউ আর স্ট্যান্ডিং স্টিল বিসাইড হিম অর হার। এটা কিন্তু ওনার হৃদয় জানে, এবং উনি কিন্তু হৃদয় থেকে সমানে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে যাচ্ছেন। কিভাবে ভবিষ্যতে এগোবেন, সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে এগোবেন, এই কথা উনি কিন্তু ভেবে যাচ্ছেন। কোনো গুরু, মেন্টার ম্যানিফেস্ট করছেন, এবং একটা অর্থের যোগ না কোথাও আপনাদের সম্পর্কের মধ্যে রয়েছে। টাকা পয়সার ব্যাপারে হতে পারে উনি ভীষণ রকমের পজেসিভ, টাকা পয়সা কুক্ষিগত করে রাখতে ভীষণ ভালোবাসেন, পরিশ্রম লব্ধ টাকা পয়সা তো ভীষণ পজেসিভ, এবং এই যে একটা লসের মধ্যে দিয়ে গেছেন ওটাকে উনি মেনে নিতে পারছেন না, হয়তো আপনাকে বলছেনও না, বা হয়তো আপনি জানেন, এবং কোথাও না এইসব ঝামেলার মধ্যে উনি না ঘেঁটে রয়েছেন। সম্পর্কের দিকে ওনার ফোকাসটা নেই, যদিও উনি কিন্তু মনে মনে আপনার সাথে সম্পর্কই ম্যানিফেস্ট করে চলেছেন। ওকে গ্রুপ 2, আমি দেখব উনি কোনো অ্যাকশন নেবেন কি না, ওনার নেক্সট অ্যাকশন কি হবে আপনাদের সম্পর্কে একটা গতি আনার জন্যে, বা এই যে সিনারিওটা চলছে এর মধ্যে চেঞ্জ আনার জন্য উনি কি কোনো অ্যাকশন নেবেন, ওনার অ্যাকশন কি হবে আমি দেখে নেব। আপনার পার্টনারের অ্যাকশন কি হবে? 9 of Pentacles, Queen of Wands, Eight of Pentacles, আমি একটু Queen of Wands আর 9 of Pentaclesটাকে এক্সপ্লেন করব। Four of Cups, Ten of Swords এবং Knight of Swords। গ্রুপ 2, আপনার পার্টনার না এই সময় এই মুহূর্তে অ্যাকশন নিতে চাইছেন কিন্তু পারছেন না, উনি নিজেকে আটকে রেখে দিয়েছেন। এবং ওনার ফোকাস এই সময়টায় না সম্পর্কে যত না ওনার ফোকাস, উনি ফোকাস করছেন যে উনি কতটা কষ্টে আছেন, কতটা কষ্ট পেয়ে আছেন, কতটা প্রবলেম চলছে, উনি মুভ অন করতে পারছেন না পুরনো সম্পর্ক থেকে বা পুরনো কোনো অতীত থেকে। হতে পারে আপনার পার্টনারের মাদার উন্স থাকতে পারে, ওকে। এবং উনি না ওনার রিসিভিং এন্ডে একদম বন্ধ করে রেখে দিয়েছেন, নিজেকে একদম স্টিফ করে শক্ত করে আটকে রেখে দিয়েছেন। উনি ভাবছেন যে আবার যদি উনি আপনার সাথে সম্পর্কে এগোন, যে উদ্যোগটা আপনারা নিয়েছিলেন কোনো রকমভাবে আনসাকসেসফুল হয়েছে, যদি আবার ফার্দার এগোন, যদি আবার কষ্ট পান, উনি অ্যাকশন তো নিতে চাইছেন ভীষণভাবে এবং সমানে কাজ করে চলেছেন নিজের মধ্যে, কিন্তু উনি না অ্যাকশন নিতে ঠিক পারছেন না। একটা স্টাক এনার্জি চলে আসছে। হতে পারে এই মুহূর্তে উনি একটু একা থাকতে চাইছেন, এবং উনি যখন আসবেন আপনার কাছে না তখন খুব দ্রুত আসবেন, সমস্ত কথা হয়তো পরিষ্কারভাবে আপনাকে জানাবেন, কিন্তু সেটা ঠিক এই মুহূর্তে নয়।
এই মুহূর্তে না আপনাকে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে উনি এই অবস্থায় নেই যে উনি আপনাকে জানাবেন বা সম্পর্কের ব্যাপারে ফোকাস করবেন। উনি অন্যই কোথাও, ওনার মন মস্তিষ্ক, উনি এটা কিন্তু জানেন যে আপনি ওনার পাশে আছেন এবং এই ব্যাপারে উনি জেনুইন 100% শিওর। কিন্তু ওনার অন্য কোথাও ব্যস্ততা, ওনার মন মস্তিষ্ক অন্য কোথাও, এবং খুব সম্ভবত টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপারের সাথে জড়িত। উনি ওখানেই ফুল কনসেন্ট্রেশন দিচ্ছেন এবং এই মুহূর্তে একটু একা থাকতে চাইছেন। 8 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, অর্থাৎ উনি এমন একটা জায়গায় আগে পৌঁছাতে চাইছেন, আপনার কাছে আসার আগে উনি একটা সেলফ ফুলফিলমেন্টের জায়গায় পৌঁছাতে চাইছেন। একটা সাকসেস, ফাইন্যান্সিয়াল সাকসেস উনি ম্যানিফেস্ট করে চলেছেন। সেটা আসবে তবেই হয়তো ওনার মধ্যে নিজের পুরনো কনফিডেন্সটা আবার জেগে উঠবে এবং উনি সমস্ত দুঃখকে ভুলে আপনার সাথে আবার যোগাযোগের চেষ্টা করবেন। কিন্তু এক্ষুনি সেটা নয়। প্রচণ্ড ব্যাগেজ নিয়ে, ভীষণ হেভি এনার্জি। গ্রুপ 2 এক্স্যাক্টলি যদি বলতে হয়, উনি কনফিউজড হয়ে রয়েছেন এই মুহূর্তে। ঘেটে যাওয়া সব বিষয় নিয়ে একসাথে উনি এগিয়েছিলেন, সব বিষয় নিয়ে ঘেটে গেছেন এবং আপনাকে সেখানে সাফার করতে হচ্ছে। আপনি ওনার থেকে আর অ্যাটেনশন পাচ্ছেন না, আপনি নিজে বুঝতে পারছেন না আপনার কি করা উচিত। উনি নিজেও কনফিউজড এবং এই মুহূর্তে না উনি কাজ করে চলেছেন। সেটা হতে পারে ওনার আর্থিক অবস্থা পুনরুদ্ধার করবার জন্য যেই লসটা উনি দেখেছেন, ফিনান্সিয়াল লস, ইমোশনাল লসও হতে পারে, সেই অবস্থা থেকে পুনরুদ্ধার করার জন্য নিজেকে উনি কাজ করে চলেছেন এবং তারপরে উনি না নিজের একটা নিজস্ব স্থিতধী কনফিডেন্ট এনার্জিতে আসতে চাইছেন। তারপরে গিয়ে হয়তো উনি কিছু করবেন, হয়তো তখন আপনাদের সম্পর্কে থিংস উইল স্পিড আপ, বাট এখনই নয়। ওকে, সো গ্রুপ 2 আমি দেখে নেব ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে, মানে আপনি কি করলে এই মুহূর্তে একটু শান্তি পেতে পারবেন। আপনার পার্টনারের যে এনার্জি ভীষণ কনফিউজড এনার্জি এবং হতে পারে যে আপনি ওনার থেকে সমস্ত সাড়া পাচ্ছেন না, সমস্ত সাড়া পাওয়া বন্ধ হয়ে গেছে। আপনাদের সম্পর্কে যে ওয়ার্মথ ছিল, উত্তেজনা, ভালোবাসা, ওয়ার্মথ, সেগুলো সব হারিয়ে গেছে। আপনি নিজেও না ভীষণ অন্ধকারে রয়েছেন। এবার আমি দেখে নেব যে ইউনিভার্স আপনাকে কি গাইড করছে, অর্থাৎ কি করলে আপনার ভালো হবে, কি করলে আপনি সারভাইভ করতে পারবেন এই মুহূর্তে। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কি গাইডেন্স রয়েছে দেখে নেব। 4 অফ পেন্টিকলস, টেম্পারেন্স, দি হেরোফেন্ট। আমি একটু দি হেরোফেন্ট এবং 4 অফ পেন্টিকলসটাকে এক্সপ্লেন করতে চাই। স্ট্রেংথ, Page of Pentacles, bottom of the deck, 9 of Pentacles. গ্রুপ 2 আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স হলো আপনি নিজের ভিতরের ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জিকে ব্যালেন্স করুন, অর্থাৎ নিজের মধ্যেই ফুলফিলমেন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করুন। কোনো গুড নিউজ আসতে পারে। অর্থের দিক থেকে আপনারা যে দুজনে কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে পারেন, হয়তো একসাথে কোনো প্রজেক্ট করছেন, একসাথে ব্যবসা করছেন কোনো,
সেক্ষেত্রে কোনো গুড নিউজ হতে পারে, নতুন ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আসতে পারে। এবং এই যে সিচুয়েশনটা যাচ্ছে না, আপনাদের আর্থিক অবস্থায় এখানে চেঞ্জ আসবে। আপনাকে বলা হচ্ছে কাজে ফোকাস করতে এই মুহূর্তে। নিজের ভেতরকার ম্যাসকুলিন ফেমিনিন এনার্জি ব্যালেন্স করুন। বাইরে আউটার অ্যাকনলেজমেন্ট, আউটার রেকগনিশন চাইবেন না। নিজের 9 অফ পেন্টিকলস এনার্জিতে পৌঁছান, যেটা আপনার পার্টনারও পৌঁছানোর চেষ্টায় রয়েছেন। অর্থাৎ প্রথমে আপনাদের নিজেদের আর্থিক অবস্থা, উন্নতি প্রয়োজন। আপনাদের যে দুজনের যে সম্পর্কটা না, দুজনের যে ইউনিয়নটা, তার মধ্যে কিন্তু অর্থের ব্যাপারটা ভীষণভাবে জুড়ে রয়েছে, এটাই আমি সেন্স করতে পারছি। একসাথে আপনারা কোনো ব্যবসা করতে পারেন, হয়তো আপনারা বিজনেস পার্টনার, সেই সূত্রেই আপনাদের আলাপ, প্রেম, ভালোবাসা, বা হয়তো আপনারা আলাপ করেছেন, ভালোবেসেছেন, একসাথে সমমানসিকতার বলে একসাথে কোনো উদ্যোগ শুরু করেছেন, একই অফিসে চাকরি করতে পারেন, একই প্রজেক্টের সাথে যুক্ত। এবং এই মুহূর্তে না আপনার যে পার্টনার, সে যেমন আপনারা যে রিসেন্টলি কোনো একটা লসের মধ্যে দিয়ে গেছেন, সে ওইটা নিয়ে যে চিন্তিত, সারভাইভ করার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। আপনাকেও বলা হচ্ছে যে আপনি বাইরের দিকে না তাকিয়ে, বা আপনার পার্টনারের থেকে ভালোবাসা পাবেন কি না, আপনাদের সম্পর্কে কিছু হবে কি না, সেই দিকে না তাকিয়ে আপনার ইনার ওয়াইজডম, ইনার নলেজের দিকে ফোকাস করুন। আপনার মন, আপনার হৃদয় আপনাকে কি বলছে। বাইরে থেকে হয়তো গুরু বা মেন্টার বা কোনো গাইড আপনি পেতে পারেন, কারোর গাইডেন্স পেতে পারেন, কিন্তু সত্যি কথা কি বলুন তো, আমরাই আমাদের সবচেয়ে বড় মেন্টার। আমরা যদি আমাদের ইনটিউশনের সাথে, অন্তর মনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, দেখবেন অর্ধেক প্রশ্নের উত্তর কিন্তু আপনি ওখান থেকে পেয়ে যাবেন। আপনার এই মুহূর্তে ব্যালেন্স করার দরকার নিজের ভিতরের মাস্কুলিন ফেমিনিন এনার্জিকে, নিজের কাজের জগৎ এবং ব্যক্তিগত সম্পর্কের জায়গায়। এবং সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। সুতরাং আপনি কেন সেইভাবে আপনার পার্টনারের সাথে সম্পর্কে যুক্ত হতে পারছেন না, কেন আপনাদের মধ্যে ক্ল্যারিটি কমে আসছে, কেন আপনাদের সম্পর্ক থেকে ফোকাস অন্যদিকে ঘুরে গেছে, কেন এত ডিস্টারবেন্স আসছে, ডিভাইন আপনাকে বলছে এই সমস্ত দিক থেকে এই নিয়ে চিন্তা করা ছেড়ে দিন, কাজে মন দিন। নিজের ভিতরের যে ইমব্যালেন্স ঘটেছে আপনার ম্যাসকুলিন ফেমিনিন এনার্জিতে, যে একটা ইমব্যালেন্স, বা আপনার কর্মজগতে, আপনার ব্যক্তিগত জীবনে যে ইমব্যালেন্স, ওটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন, হারমোনি আনার চেষ্টা করুন। আপনার জন্য কোনো গুড নিউজ অপেক্ষা করছে, কোনো ফাইন্যান্সিয়াল অপরচুনিটি অপেক্ষা করছে, এবং আপনারা না রিকভার করতে পারবেন। এবং আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে একটা স্বাধীন, আর্থিকভাবে সফল জীবনের দিকে যেতে চলেছেন। তো আপনি ফোকাস করুন আপনার কাজের দিকে। হ্যাঁ, গ্রুপ 2 এই মুহূর্তে সম্পর্কর দিকে ফোকাস না করে, সম্পর্ক যেটা ঘেটে আছে, আপনার পার্টনার তো ভীষণভাবে কনফিউজ আমি দেখতে পাচ্ছি, ওনার দিকে কনসেন্ট্রেট না করে বা ওনাকে ফোর্স না করে নিজের উত্তরণের দিকে কনসেন্ট্রেট করুন। আমি দেখে নেব যে এই অবস্থা বা এই পরিস্থিতিটার পরিবর্তন কতদিনের মধ্যে হবে। আপনার পার্টনার আদৌ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ক্লিয়ার কমিউনিকেশনের জায়গায় আসবেন কি না আমি দেখে নেব, এবং আপনার জন্য যদি কোনো স্পেসিফিক গাইডেন্স থাকে ওরাকল কার্ডের মাধ্যমে আমি সেটা দেখে নেব। ওকে গ্রুপ 2, যে রিডিং অনেক বড় হয়ে গেল, বাট এই কথাগুলো বলার ভীষণ দরকার ছিল। এবং আমি যখন এনার্জি চ্যানেল করছি, তার মানে এটা ডিভাইন চাইছিল কোথাও না কোথাও আপনাদের কাছে এই মেসেজগুলো গিয়ে পৌঁছাক। কমিউনিকেট ক্লিয়ারলি। এবং আমি একটু টাইমটা দেখে নেব। ইউ আর রেডি। ওকে, সো গ্রুপ 2, আপনার পার্টনার কবে আপনার সাথে যোগাযোগ করবে, ক্লিয়ারলি আপনার সাথে মিশবে, এই অপেক্ষায় না থেকে
আপনি ওনার সাথে ক্লিয়ার কমিউনিকেশনটা বজায় রাখুন, নিজের কাজের দিকে ফোকাস করুন, নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ রিলায়েন্স, এইগুলোর দিকে ফোকাস করুন। আপনি কিন্তু রেডি এই মুহূর্তে। এবং আপনার যখন ব্যক্তিগত উত্তরণ ঘটবে না, দেখবেন আপনার সামনের রাস্তা আপনি পরিষ্কার দেখতে পাবেন, কোন দিকে এগোতে হবে। নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করুন, আপনার মধ্যে সেই স্ট্রেংথ আছে সমস্ত কিছুর মধ্যে ব্যালেন্স করে এগোনোর এবং আর্থিকভাবে সফল হওয়ার। সেই জায়গায় আপনি পৌঁছাতে চলেছেন। পার্টনারের দিকে ফোকাস না করে নিজের দিকে ফোকাস করুন গ্রুপ 2। আপনি কিন্তু ভবিষ্যতে সার্বিক সাফল্যের মুখ দেখবেন এবং অনেক প্রশ্নের উত্তর যা এখনও পর্যন্ত আপনার কাছে পরিষ্কার নয়, এবং এটাও হয়তো ডিভাইনের ইচ্ছা যে এখন এই মুহূর্তে আপনার সামনে কোনো কিছু পরিষ্কার যেন না হয়। আপনি নিজের কাজের দিকে মন দিন, ভবিষ্যৎ কিন্তু আপনাদের জন্য সদুত্তর নিয়ে অপেক্ষা করে আছে। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আমি জানি রিডিংটা আজকে বেশ বড় হয়ে গেল, কিন্তু এই কথাগুলো বলা খুব দরকার ছিল। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি কোথাও মনে হয় রেজোনেট করেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে গ্রুপ 2 তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।